السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইখওয়াতি আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে আমাদের 27 নম্বর সেশন। আমরা আজকে ইনশাআল্লাহ আয়াত 74, 75 এবং 76 পড়ব। গতদিন আমরা আয়াত 71, 72 এবং 73 পড়েছিলাম। قال الله تعالى: فانطلق حتى إذا ركب في السفينة خرقها قال أخرقت لتغرق أهلها ولقد جئت شيئا إمرا. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. তো আমরা দেখছিলাম যে মুসা আলাইহিসসালাম আর খাদির আলাইহিসসালাম ওনারা যাত্রা শুরু করলেন। একটা ফানতলাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনা, একটা সাফিনাতে তারা চড়লেন, একটা নৌকায় বা শিপে। খরাকাহা, সাইদুনা খাদির খরাকা সাফিনা, ওই সাফিনাটা উনি ফুটো করে দিলেন। কলা খরাকতাহা লি তুগরিকা আহলাহা। কলা সৈয়দুনা মুসা আলাইহিসসালাম লি খাদির খরাকতাহা লি তুগরিকা আহলাহা, অর্থাৎ এই সাফিনা, এই শিপের অধিবাসীদেরকে ডুবানোর জন্য আপনি কি এটা খরাকা এটাকে ফুটা করলেন কিনা। লাকাত জিতা শাইআন ইমরা, খুব আজীব এবং বাজে একটা কাজ হইছে। লাকাত জিতা শাইআন ইমরা। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. قال الخضر খাদির বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনাকে না বলছি যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না। কলা কলা মুসা আলাইহিস সালাম লা তুআখিদনি বিমা নাসিত, যে আমি ভুলে গেলাম, আমাকে কোনো ব্লেম দিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আমার কাজের দিক থেকে ডিফিকাল্ট বানায়েন না, আমাকে একদম বার্ডেন করে দিয়েন না, ওভারওয়েলম করে দিয়েন না। তো এই প্রথম ঘটনার পরে এখন দ্বিতীয় ঘটনা শুরু হবে। আহ, আয়াত নম্বর 74 থেকে 74 নম্বর আয়াত থেকে। ফাং তোয়ালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا. قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا. قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا. এই তিনটা আয়াত ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব। তো এই তিনটা আয়াত শুরু করার আগে আহ, একটা জিনিস একটু অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরি। সেটা দেখেন, এখানে আমরা দেখেছি সৈয়দুনা মুসা আলাইহিস সালাম মাজমা আল বাহরাইনে গেলেন, অর্থাৎ যেখানে দুই সাগর মিলিত হয়েছে সেই পয়েন্টে উনি গেলেন সৈয়দুনা আল খাদিরের সন্ধানে, খাদির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দান করেছিলেন, তাওরাতের জ্ঞান দিয়েছিলেন। একটা ওয়াহি ওনাকে দেওয়া হয়েছে, সেটা তাওরাত। আর খাদিরকে আরেকটা স্পেশাল নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়নি। এবং সাইয়েদনা মুসা খাদিরের ওই জ্ঞান থেকে কিছু জ্ঞান নেয়ার জন্য সাইয়েদনা খাদিরের কাছে গিয়েছেন। তো দেখেন, একটা হচ্ছে ওয়াহির জ্ঞান, তাওরাতের জ্ঞান, যেটা মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে আছে। মুসা আলাহিসাল্লামের সাল্লামের এই জ্ঞানটার সাথে মুসা আলাহিসাল্লাম সাল্লাম মিলিত হচ্ছেন খেদিরের জ্ঞানের সাথে। তো খেদিরকে আরেক টাইপের জ্ঞান দেওয়া হয়েছে, দুইটা জ্ঞানের মিলন হচ্ছে।
কন্টাক্ট হচ্ছে। কোথায় হচ্ছে? মাজমা আল বাহরাইনে, দুইটা সাগরের মিলিত স্থানে। তার মানে মেটাফরিক্যালি যদি চিন্তা করেন যে ওয়াহির জ্ঞান, তাওরাত যদি একটা সাগরের জ্ঞানটাকে যদি একটা সাগরের সাথে তুলনা করা হয়, মুসা আলাহিস সালামের কাছে একটা জ্ঞান আছে, তাওরাতের জ্ঞান, এটা যদি একটা সাগর হয়, আবার খিদিরের কাছে আরেকটা জ্ঞান আছে যেটা আল্লাহ স্পেশালি দিয়েছেন ওনাকে, সেটা যদি আরেকটা সাগর হয়, এই দুই সাগর অর্থাৎ দুই জ্ঞান মিলিত হচ্ছে। এবং সেই মিলিত হওয়ার পয়েন্টে, দুই সাগরের মিলিত হওয়ার পয়েন্টে মুসা আলাহিস সালাম যাচ্ছেন। ওখানেও দেখেন লিটারেলি দুইটা জ্ঞান, দুইটা ঐশ্বরিক জ্ঞান, ওয়াহির জ্ঞান মিলিত হচ্ছে। একটা হচ্ছে তাওরাত, আর একটা হচ্ছে সৈয়দনা খাদিরকে যে স্পেশাল জ্ঞান দেওয়া হয়েছিল। তো দেখেন আল কোরআনের যে কনটেক্সট এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে তুলে ধরছেন, দেখেন একদিকে ওইদিকে দুইটা সাগর বাস্তবে, আবার দুই ওয়াহি মিলিত হচ্ছে। আল্লাহু আলাম। তো আজকে আমাদের যে তিনটা আয়াত আমরা পড়লাম, ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। তো আমরা প্রথমে নতুন শব্দগুলো দেখে আসি, আজকের নতুন শব্দগুলা। তো প্রথমে আছে ফানতলাকা, ইনতলাকা। এই শব্দটা আমরা গত দিন ভালো করে পড়ছি। ইনতালাকা অর্থাৎ কোনো কিছু শুরু করা, এটা তলাকা শব্দ থেকে আসছে, এটা আমরা গতদিন ডিটেলসে পড়ছি, তো আমরা আজকে এটা যাচ্ছি না। সিনতালাকা ইয়ান্তালিকু মানে হচ্ছে যাহাবা মিন মাকানিহি বাদাআ শাইআন, অর্থাৎ কোনো কিছু শুরু করা বা কোনো জায়গা থেকে চলে যাওয়া, জায়গা থেকে স্টার্ট করা। যেমন ইনতালাকা ইলাল বাইত মানে সে তার বাসার উদ্দেশ্যে রওনা দিছে। ইনতালাকা ফি কিতাব, সে লেখা শুরু করছে। তো এটা ছিল গতদিন আমরা পড়ছি। এরপরে লাকিয়া একটা শব্দ আজকে আমাদের সামনে এসে, লাকিয়া। ফাংতরাক হাত্তা ইদা লাকিয়া, লাকিয়া ইয়ালকা লিকাউন, লাকিয়া ইয়ালকা লিকাউন। লাকিয়া ইয়ালকা মানে হচ্ছে সাক্ষাৎ করা, টু মিট, কারোর সাথে দেখা হওয়া, কারোর সাথে সাক্ষাৎ করা। লাকিয়া, লাকিয়া ইয়ালকা, লাকিয়া ইয়ালকা, লাকিয়া ইয়ালকা, লাকিয়া ইয়ালকা। যেমন লাকিতু, লাকিতুহু ফি মক্কা, মানে তার সাথে আমার মক্কাতে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। লাকিতু, আনা লাকিতুহু ফি মক্কা, লাকিতুহু ফি মক্কা, মক্কায় তার সাথে আমার দেখা হয়েছে। এইটার যে মাজদার নাউন সেটা হচ্ছে লিকাউন, লিকাউন। লিকাউন মানে দেখা বা সাক্ষাৎ, সাক্ষাৎ মিটিং। এই কারণে আরবি ভাষায় যখন একজন আরেকজন থেকে বিদায় নেয় আরব দেশে, তখন তারা বলে ইলাল লিকা মা'আস সালামা, ইলাল লিকা মা'আস সালামা, অর্থাৎ আবার দেখা হবে, টু দ্য মিটিং, অর্থাৎ আবার দেখা হবে মা'আস সালামা, শান্তিতে, উইথ পিস, শান্তি সহকারে। তো দেখবেন আরবরা যখন বিদায় নেয় তখন বলে ইলাল লিকা মা'আস সালামা। হ্যাঁ, সো এইটা হচ্ছে আরবিতে বলা হয় লিখাউন। এবং এই সূরার লাস্টেও লিখাউন শব্দটা আছে, সাক্ষাৎ, মিটিং, সিম্পল মিটিং, যে কোনো ধরনের মিটিং, লিখাউন। লাকিতুহু ফি মক্কা লাকিয়া ইয়ালকা, তাহলে এটা হচ্ছে লাকিয়া মানে মিটিং করা, লাকিয়া ইয়ালকা শব্দটা আপনারা মনে রাখেন, নতুন শব্দ। এরপরে গোলামান শব্দটা আমরা পড়েছি আগে, যে বয় বা ছেলে। ফাকাতালাহা, এরপর আছে শব্দটা কতালা, কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, কতলুন, কতালা ইয়াকতুলু কতলুন, কতালা ইয়াকতুলু কতলুন মানে হত্যা করা। যেমন লা তাকতুল নাফসাক, যে নিজেরকে হত্যা করো না। কতালা ইয়াকতুলু, কতলুন হচ্ছে নাউন, হত্যা, মার্ডার। ঠিক আছে, যে এটা করতেছে তাকে বলা হয় কতিলুন, হত্যাকারী, কতিলুন। এখন এই শব্দটা তাহলে হত্যা করা, তাহলে কতালাল খাদির গোলামান, কতালাল খাদির গুলামান আমরা বলতে পারি এভাবে, কতালা, হি কিল্ড, কে কিল করছে? খাদির কিল করছে,
কাকে কিল করছে? ছেলেটাকে কিল করছে, হত্যা করছে। তাহলে কতাল আল খাদিরু গুলামান, যে খিদির ছেলেটাকে হত্যা করছে, মার্ডার করছে। কতালা মানে মার্ডার করা, হত্যা করা। আচ্ছা, এখন এখানে একটা শব্দ আছে, একটু আমরা এটার সাথে শিখে ফেলি। যদি এই কতালা ফাআলা, এই কতালা ক্রিয়াপদটা, ভার্বটা, ফেলটা কতালা ফর্মে চলে যায়, কতালা, কতালা ইউকাতিলু, কতালা ইউকাতিলু কিতালুন, কতালা ইউকাতিলু কিতালুন, তখন এটা দ্বারা বোঝায় ফাইট করা, ফাইট করা বা যুদ্ধ করা। কতালা ইউকাতিলু আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তো সেই ক্ষেত্রে বলা হয় কতিলু, কতালা ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা। কতালা, কতালা মানে ফাইট বা যুদ্ধ করা। আর ওখান থেকে হচ্ছে কিতাল, কিতাল মানে হচ্ছে যুদ্ধ। কিতাল মানে যুদ্ধ। কিতাল ইজ আ পার্ট অফ জিহাদ। সো কতলুন, কতালা ইয়াকতুলু, কতলুন এটা হচ্ছে হত্যা করা, আর কতালা ইউকাতিলু কিতালুন মানে হচ্ছে যুদ্ধ করা। ঠিক আছে। আচ্ছা, তো কতালা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। তো কতালা হলো, এরপর কল, কল আর কতাল তা নাফসান, নাফসান অর্থ আপনারা জানেন সোল বা আত্মা। নাফসান জাকিয়াতান, এরপর একটা শব্দ আছে জাকিয়াতান, জাকিয়া, জাকিয়া, জাকিয়া শব্দটা হচ্ছে জাকা ইয়াসকু থেকে, যেখান থেকে জাকাত শব্দটাও আসছে। জাকা ইয়াসকু মানে হচ্ছে টু বি পিওর, বিশুদ্ধ হয়ে যাওয়া। জাকা ইয়াসকু, ইয়াজকুল কলব মানে আত্মাটা বিশুদ্ধ হইছে। ইয়াজকুল কলবু, আত্মাটা বিশুদ্ধ হয়েছে। জাকা ইয়াজকু থেকে, জা কাফ আলিফ, জাকা ইয়াজকু। তো এইখান থেকে শব্দটা আসছে জাকাতুন, জাকাত, অর্থাৎ জাকাত মানে পবিত্রতা। আপনারা জানেন যে জাকাত দিলে পবিত্র হয়ে যায় সম্পদ, সম্পদকে পবিত্র করা, তো জাকা ইয়াজকু ওখান থেকে। তো সেখান থেকে একটা শব্দ হচ্ছে জাকি, জাকি মানে হচ্ছে বিশুদ্ধ, জাকি। আর জাকিয়া হচ্ছে এটার স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ মুয়ান্নাস জাকিয়া। জাকিয়া মানে তহিরা, মানে পবিত্র, তহিরা, তহিরা মানে পবিত্র, জাকিয়া মানে পবিত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে বিগয়রি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা, এরপর একটা শব্দ আছে নুকরা। এটা আছে নাকারা ইয়ানকুরু থেকে। নাকারা ইয়ানকুরু একটা শব্দ, আনকারা ইউনকিরু আরেকটা শব্দ। তো এটা মানে হচ্ছে কোনো কিছু ডিসঅ্যাপ্রুভ করা, কোনো কিছু অপছন্দ করা, কোনো কিছু অপছন্দ করা, কোনো কিছু ঘৃণা করা, এই টাইপের অর্থ হচ্ছে নাকারাইয়ান কুরু। কোনো কিছুর অ্যাপ্রুভাল না দেয়া, ডিসঅ্যাপ্রুভ করা, না এটা হবে না, এটা মানি না, কোনো কিছু অপছন্দ করা বা অমান্য করা। সেখান থেকে শব্দ হচ্ছে নুকরু, নুকরা, নুকরুন। নকরুন মানে হচ্ছে মুনকার আদিমান, যেটা প্রচন্ড রকম ডিসলাইকড, অপছন্দনীয়, সেটাকে নুকরা বলা হয়। তাহলে দেখেন আগের আয়াতের, আগের আয়াত যেটা ছিল, আগে আমরা পড়েছি গত ক্লাসে, যেখানে ছিল যে লাকাদ জিতা শাইআন ইমরা, আর এইখানে আছে লাকাদ জিতা শাইআন নুকরা। দুইটা ঘটনার প্রেক্ষিতেই প্রথমে উনি দেখলেন যে খারাক আল খাদির সাফিনা, এইট, এবং জন্না মুসা আলাইহিস সালাম আন্নাল খাদির ইউগরিকা আহলা সাফিনা, وبعد ذلك قال موسى لقد جئت شيئا إمرا। ওয়ালাকিন, এই সময়ে, এই ঘটনায় যখন দেখলেন যে হত্যা করলেন, কতালা গুলামান, তখন এবার মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলতেছেন লাকাদ জিতা শাইআন নুকরা। তাহলে আগের বাক্যে ছিল ইমরা, এই বাক্যে আসলো নুকরা। তাহলে পার্থক্যটা কি? ইমরা অর্থ আমরা বলছিলাম আমরুন আজীব, বিস্ময়কর একটা ঘটনা। হ্যাঁ। আর নুকরা অর্থ আমরা বলতেছি যেই ঘটনাটা আমরা পছন্দ করি না, অপছন্দ করি, বা যেই ঘটনাটা আমরা অ্যালাউ করি না, আমরা অনুমতি দেই না, আমরা কোনোভাবেই ওইটাকে মেনে নেই না, সেটাকে বলা হচ্ছে নুকরা।
তো এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ইমরান যে ঘটনাটা, ইমরান এইটাকে, এই ঘটনাটা চাইলে এইটাকে আপনি ঠিক করতে পারবেন। কিভাবে দেখেন? কিন্তু নুকরা যেটা, এটাকে ঠিক করা সম্ভব না। যেমন দেখেন, যখন সাইয়েদুনা খাদির নৌকাটার নিচের ফুটা করে দিলেন, একটা নৌকা যখন ফুটা করে দিলেন, তখন ওই নৌকাটা কিন্তু আবার রিপেয়ার করা সম্ভব। তার মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এইটাকে আবার ঠিক করা সম্ভব। কিন্তু নোকরা যে জিনিসটা, এইটাকে আর ঠিক করা সম্ভব না, আগের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব না। ব্যাপারটা খেয়াল করছেন যে এমরা আগের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব, একটা নৌকা ফুটা করে দিচ্ছে, নৌকা আবার সুন্দর করে বানানো সম্ভব। নৌকার নিচে সুন্দর করে রিপেয়ার করা, কাঠ দিয়ে লোহা দিয়ে সুন্দর করে নৌকাটাকে রিপেয়ার করে আগের অবস্থায় ফেরত নেওয়া সম্ভব। সেই জন্য এখানে শব্দটি ইউজ এমরা। কিন্তু নুকরা যেটা, মানে ঘটনা ঘটে গেছে, এটা আর ফেরত আনা সম্ভব না। একটা ছেলেকে হত্যা করা হয়েছে, এখন যখন একটা মানুষকে মেরে ফেলা হয়, তাকে তার জীবনে ফিরায় আনা আমাদের পক্ষে সম্ভব না। সো যেহেতু ঘটনাটা আর আন্ডু করা সম্ভব না, আগের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব না, সেহেতু নুকরা শব্দটি ইউজ হয়েছে। সো ইমরুন আর নুকরুনের যে ডিফারেন্সটা, এই হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। যেই ঘটনাটা আমরা আগের অবস্থায় ফেরত যেতে পারি, সেই ক্ষেত্রে ইমরুন ইউজ হয়। এর দুইটাই খারাপ ঘটনা, দুইটাই অপছন্দনীয় ঘটনা। একটা নৌকা ফুটা করা হয়েছে, একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে। কিন্তু যেই ঘটনাটা রিপেয়ার করা সম্ভব, আগের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব, সেই ক্ষেত্রে ইমরুন ইউজ হয়েছে। আর যেটা আগের অবস্থায় ফেরত যাওয়া সম্ভব না, সেই জন্য নুকরুন শব্দটা ইউজ হয়েছে, মন কারণ আদিমান। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেই ইয়াটা আছে, কলা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা, আমরা এটা গত ক্লাসে পড়ছি। কলা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। এরপর শব্দ হচ্ছে তুসাহিবনি। তো এই শব্দটা আমরা জানি, সাহাবা শব্দটা আমরা জানি, সাহাবা, সুহুবাত, সাহাবা, সুহুবা, এই শব্দগুলো আমরা জানি। সো যে সঙ্গী হওয়া, সঙ্গী। তো আমরা যদি এটাকে দেখি একটু আবার, তাহলে দাঁড়াই কি দেখেন, এই শব্দটার আসল হচ্ছে ফায়লা ফর্ম, যেটা ফাহিবা ইয়াসহাবু। সহিবা ইয়াসহাবু মানে হচ্ছে কারো সঙ্গী হওয়া। ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি বলি সাহিবতু উম্মি ইলা মদিনা, যে আমি আমার মায়ের সঙ্গী হয়েছি মদিনাতে, মানে আমি আমার মায়ের সাথে মদিনায় গিয়েছি। তাহলে সাহাবা, সাহিবা ইয়াসহাবু মানে হচ্ছে সঙ্গী হওয়া। আর সাহাবা ইউ সাহিবু মানে হচ্ছে সঙ্গী করা। ঠিক আছে। হুম, সঙ্গী করা। যেমন আমি যদি বলি সাহিবতু, সাহিবতু ওয়ালাদি ইলা মক্কা, তার মানে আমি আমার ছেলেকে মক্কায় যাওয়ার সময় আমার সঙ্গী করেছি। এইখানে মায়ের সাথে আমি সঙ্গী হয়েছি, আর এখানে আমার ছেলে আমার সাথে সঙ্গী হয়েছে। ডিফারেন্সটা খেয়াল করেন, একটু সাটল ওয়েতে খেয়াল করলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। যে এখানে আমার মা যাচ্ছে, তার সাথে আমি সঙ্গী হয়েছি। আর এখানে আমি যাচ্ছি, আমার ছেলেকে আমি সাথে নিছি, মানে ছেলেকে আমার সঙ্গী হওয়ার অনুমতি দিছি। ঠিক আছে। তো এইখানে মায়ের হচ্ছে প্রায়োরিটি, যে মার সাথে আমি যাচ্ছি, মা হচ্ছে মেইন। সো মার সাথে আমি টিমের মেম্বার হয়েছি, অনেকটা মা হচ্ছে এখানে ক্যাপ্টেন ধরতে পারেন। আর এখানে সাহিব তু ওয়ালাদি, মানে আমি ক্যাপ্টেন, আমার ছেলে আমার সাথে আছে আমার টিমে। ঠিক আছে। সেখান থেকে আসে সোহবা, যেটা বাংলায় আমরা সহবত বলি, যে ভালো মানুষের সহবতে থাকতে হবে। সোহবা, অ্যাকচুয়াল শব্দটা সোহবা, সোহবা মানে কোম্পানি, ফ্রেন্ডশিপ। ওখান থেকে আমরা জানি আসহাবুন শব্দটা আসছে, সহাবা শব্দটা আসছে, সহাবা, আসহাবুন, আসহাবুর রাসূল, এগুলো আমরা আগে পড়েছি। সো সহাবাই সাহিবু মানে সঙ্গী করা। হুম, সঙ্গী করা। ঠিক আছে। আচ্ছা, লাস্ট শব্দ আজকে, সেটা হচ্ছে
ওজরুন। ওজরুন শব্দটা আছে, যেটা আমরা বাংলায় বলি ওজোর। বাংলায় বলি না বিনা ওজোরে, একটা অজুর পায়ে গেছে এই জন্য বিনা ওজোরের নাম অজু বা এরকম। ওজোর থাকলে অজুর বদলে তায়াম্মুম করা যায়, সেটা আসলে ওজরুন। শব্দটা হচ্ছে ওজরুন। শব্দটা হচ্ছে আজারা ইয়া আদিরু শব্দ থেকে আসছে, মানে হচ্ছে কাউকে ক্ষমা করা। আজারা ইয়া আদিরু মানে কাউকে ক্ষমা করা, কাউকে এক্সকিউজ করা। সো এই তাজারা ইয়া তাজিরু মানে কারো কাছে ক্ষমা চাওয়া। হুম। এক্সকিউজ মি আমরা যে বলি, এক্সকিউজ মি, মা, ক্ষমা করবেন, এই দৃষ্টি আকর্ষণ, একটাকে বলা হয় ওজরুন, মানে ক্ষমা, এক্সকিউজ। ওজরুন মানে ক্ষমা, যেটা আমরা বাংলায় ওজোর বলি। তো এখন থেকে আমরা ওজোর বলবো না, আমরা বলবো ওজোর। ওজরুন, হ্যাঁ ওজরুন। আইন, দাল আর র। ওকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাইয়াকুমুল্লাহ। সো এই আমরা এখন এই নতুন শব্দগুলা দেখলাম। আশা করি এই শব্দগুলো আপনাদের এখন শিখে ফেলছেন। আরেকবার দেখলে হয়তো আপনাদের সবার মনে পড়ে যাবে, এখানে মোটামুটি সব শব্দগুলোই আমাদের কম বেশি পরিচিত। তো আমরা এবার এই আয়াতটা এক্সপ্লেন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি। ফানতালাকা, ফা অতঃপর, প্লাস ইনতালাকা, আমরা কতদিন পড়ছিলাম, এটার সাথে আবার একটা আলিফ যোগ হয়েছে, তার মানে হুমা ইনতালাকা মানে দুইজন, ঠিক আছে? দুইজন হুমা, মানে সাইয়েদুনা মুসা আর সাইয়েদুনা খাদির। সো ফানতালাকা, ফানতালাকা, এখানে একটু টানতে হবে কারণ আলিফটা আছে। এই টানটা না দিলে আলিফটা, এরা যে দুইজন এটা বোঝা যাবে না। যদি আমরা মাদ না করি এখানে, টানটা না দিই, তাহলে এটা একজন হয়ে যাবে। হুয়া ইং তালাকা, হুমা ইং তালাকা, ঠিক আছে? তাহলে এই দুইজন যাত্রা শুরু করলেন। ফাং তলাকা, নৌকাটা ডুবাই দিয়ে, নৌকাটা ফুটা করে, ডুবছে কিনা জানি না, বাট নৌকা ফুটাই দিছে। নৌকা ফুটা করে দিয়ে ওনারা যাত্রা শুরু করলেন। ফাং তলাকা হুমা ইং তলাকা, কোথায় পৌঁছালেন? হাত্তা, একটা জায়গায় পৌঁছাবেন। হাত্তা কি, আনটিল হোয়াট? ইদা, যখন, ইদা লাকিয়া, ইজা থাকলে তারপর সাধারণত ফা হয়। ইদা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফা সব্বে, ফা। So, ইদা থাকলে আমরা জানি ইদার পরে সাধারণত একটা ফা থাকবে। ঠিক আছে, ইদার পরে একটা শর্ত থাকে, একটা ঘটনা, এরপরে ফার পরে একটা জবাব থাকে। তাহলে ইদা লাকিয়া, তাহলে ইদার পরের শব্দটা কি? ইদার পরে যে কন্ডিশন সেটা হচ্ছে লাকিয়া। লাকিয়া মানে মিট করা, আমরা একটু আগে দেখলাম হুয়া লাকিয়া। সাথে আবার দেখেন একটা আলিফ যোগ হয়ে গেছে। আলিফ যোগ হলে কি হচ্ছে? দুইজন, তাহলে হুমা লাকিয়া। ইদা লাকিয়া, হুমা লাকিয়া। তাহলে এখানে হুমাটা ইমপ্লাইড আছে, হুমা তারা দুইজন, লাকিয়া মিট করলেন। হুম, লাকিয়া। ওকে। তাহলে হুমা লাকিয়া, হুমা লাকিয়া, তারা দুজন মিট করলেন। কাকে মিট করলেন? এই ফেলটার মাফুলটা কি? গুলামান। গুলাম, নর্মাল শব্দ গুলাম, ছেলে। যেহেতু এটা মানসুব হয়েছে, মাফুল হয়েছে, অবজেক্ট, সেহেতু এটা মানসুব হয়ে যাবে। এই জন্য একটা আলিফ যোগ হয়ে যাবে, মাফতুব, মানসুব হয়ে গেছে। ঠিক আছে, গুলামান মানে এটা অবজেক্ট। এই লাকিয়ার অবজেক্ট হচ্ছে গোলাম। তাহলে লাকিয়ার সাবজেক্ট হচ্ছে হুমা, তারা দুইজন, হিডেন। গোলামান হচ্ছে অবজেক্ট, তাহলে তারা একটা ছেলেকে সাক্ষাৎ করলেন, দে মেট আ বয়। তারা একটা ছেলেকে সাক্ষাৎ, দেখা হইলো একটা ছেলের সাথে। এরপর কি হইলো? ফা, এই ইজার জবাবটা কি আসছেন? ফা, অতঃপর কি হইলো? কতালাহা, কতালা, দেখেন একজন, একজন কতালা করছে, মানে খাদির, জানি, আল খাদির। ঠিক আছে, আল খাদির কতালা হু, প্লাস হু। হুটাকে, হুটা হচ্ছে গোলাম, তার মানে কতালা, খাদির হচ্ছে এখানে ফাইল, আর গুলাম হচ্ছে মাফউল। তাহলে কতালা খাদির গুলামান, ঠিক আছে, বা কতালাহা। এরপরে কল, এরপরে কি দাঁড়াচ্ছে? কলা সাইয়্যিদুনা মূসা,
এরপরে আসতেছে কলা। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন কলা মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন কলা, কি বলতেছেন? আকাতালতা। আ হামজাতুল ইস্তিফহাম। হামজাতুল ইস্তিফহাম, প্রশ্ন করা হচ্ছে। আ কাতালতা। কাতালতা। আ হামজার জন্য কোশ্চেন মার্ক দিলাম আমরা। আপনি কি হত্যা করলেন? কাতালতা। আনতা। অর্থাৎ খাদিরকে বলতেছেন আনতা কাতালতা। কাতালতা ফেল। এটার মাফুলটা কি? নাফসান। নাফসানটা হচ্ছে এটার মাফুল, এই জন্য এটা মানসুব হয়ে গেছে। মাফতু, সিনটা মাফতু হয়ে গেছে। তাহলে কতালতা নাফসান, আপনি কি একটা নফসকে, একটা সোলকে, একটা প্রাণকে হত্যা করলেন। প্রাণটা আবার কি? এটার আবার সিফাতটা কি? জাকিয়ান। জাকি। জাকি মানে বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ একটা প্রাণকে আপনি হত্যা করলেন। এখন দেখেন, যেহেতু নাফস শব্দটা মুয়ান্নাস, সেহেতু এটা জাকিয়া হয়ে গেছে। সিফাত, মাউসুফ সিফা। ঠিক আছে, বা নাত। তাহলে নাফসটা কেমন? জাকিয়া। তার মানে قتلت نفسا زكية يعني قال سيدنا موسى قتلت يعني খিদিরকে বলা হচ্ছে আনতা কতালতা। আনতা কতালতা, আনতা কতালতা, কতালতা, আপনি কি হত্যা করলেন কাকে? নাফসান জাকিয়ান। নাফসান জাকিয়ান, একটা পবিত্র আত্মাকে, পবিত্র প্রাণকে আপনি হত্যা করলেন। কিভাবে? বিগয়রি নাফসিন। বিগয়রি নাফসিন অর্থাৎ কোনো একটা প্রাণ হত্যা করা ছাড়াই, মানে তার তো কোনো নিষ্পাপ নাই, মানে প্রাণের বদলে প্রাণের যে বদলা, সেটা ছাড়াই আপনি এটাকে ইয়া করে দিলেন, একটা একটা পবিত্র প্রাণকে আপনি কেড়ে নিলেন। বি গাইরি, উইদাউট, বি গাইরি নাফসিন, মুদাফ আর মুদাফ ইলাইহি। গাইরি নাফসিন, সো বি গাইরি নাফসিন, অর্থাৎ আপনি একটা নাফসের, মানে যেটা হয় কি প্রাণের বদলে প্রাণ, যে কিসাসের যে বিধান, যে একটা প্রাণকে হত্যা করলে বিনিময়ে একটা so সেইখানে এখানে ওই এই ছেলেটা তো কোনো অপরাধ করে নাই। সে কোনো কতালা নাফসান, সে কোনো নাফসকে হত্যা করে নাই, কোনো কাউকে হত্যা করে নাই। তাহলে কেন তাকে আপনি হত্যা করলেন? এটা হচ্ছে মুসা আলাহিস সালামের প্রশ্ন। মুসা আলাহিস সালাম প্রশ্ন করে ফেলছেন, উনি ওয়েট করতে পারেন না, এর সাথে সাথে প্রশ্ন, ভাই এটা কি করলেন, এরকম অনেকটা। ঠিক আছে, যে আপনি এটা কি করে ফেললেন? একটা মা জলজান্ত একটা যুবককে, বাচ্চা ছেলেকে, আপনি একটা বয়কে হত্যা করে ফেললেন। তো তাহলে কি দাঁড়াইলো এই আয়াতটার অর্থ? ফানতলাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ক্বালা মূসা কাইফা কাতালতা নাফসান তাহিরাতান লাম তাবলুগ হাদ্দাত তাকযীফ ওয়া লাম তাকতুল নাফসান হাত্তা তাস্তাহিক্কাল কিতাল হাত্তা তাস্তাহিক্কাল কাতল বিহা লাকাদ ফাআলতা আমরান মুনকারান আযীমান। তার মানে হচ্ছে কাইফা কতালতা নাফসান তাহিরাতান, যে কিভাবে আপনি একটা বিশুদ্ধ একটা প্রাণকে, বিশুদ্ধ একটা ইয়াকে মেরে ফেললেন। লাম তাবলুগ হাদ্দাল তাকলিফ, যে তার এখন পর্যন্ত ম্যাচুরিটি হয় নাই, দায়িত্ব নেওয়ার বয়সই হয় নাই। হাদ্দাত তাকলিফ, ওয়ালাম তাকতুল নাফসান, এবং আপনি হত্যা করেন নাই। হাত্তা তাস্তাহিক্কাল কাতল বিহা, তাকে কোনো রাইট ছাড়াই। সে তো আসলে হত্যার যোগ্য না, আপনি কিন্তু তাকে হত্যা করে ফেললেন, একটা নিষ্পাপ বাচ্চাকে। লাকাদ ফাআলতা আমরান মুনকারান আযীমান, আপনি খুব ভয়াবহ একটা জঘন্য খারাপ কাজ করে ফেলছেন। এটা হচ্ছে এই আয়াতটার ইন্টারপ্রিটেশন। তো এখন এটার পরে সাইয়েদনা খাদির আলাইহিস সালাম কি বলতেছেন? ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি কি আপনারে আগের দিন আমরা পড়ছি, সেটা আমরা এক্সপ্লেনে যাচ্ছি না। আগের দিন আমি কি আপনারে বলি নাই আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? আমি তো বলছি আপনারে যে আপনার দেখে মন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তো দেখেন, এইটা আমরা 72 নম্বর আয়াতে পাইছি, সেম আয়াত।
কয়লা আলামা কুলিন্নাকা লান তাস্তাতি'a মাইয়া সাবরা, এই দুইটা আয়াতের মধ্যে ডিফারেন্সটা কোথায়? 72 নম্বর আয়াতে প্রথমবারের মতো, অর্থাৎ আমরা দেখছি যে ইশতারাতাল খাদির মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম খিদির একটা শর্ত দিছিলেন যে লা তাসআলনি শাই আন শাই, আমাকে কোনো ব্যাপারে জিজ্ঞেস করবেন না, হাত্তা উহদিসা লাক, যতক্ষণ না আমি আপনাকে জানাচ্ছি খবরা। এরপরে এই শর্তটা দেওয়া হয়েছে, যেমন উনি কিন্তু প্রথমে দিকে বলছে যে আপনি আমার সাথে লান তাসতাতি'a মাইয়া সাবরা, আমার সাথে সব সবর করতে পারবেন না। তো যখন প্রথম ঘটনাটা ঘটলো, মুসা আলাইহিস সালাম কোয়েশ্চেন করে ফেললেন বিস্ময়কর ভাবে, তখন মুসা আলাইসাল্লাম কে খাদির বলতেছেন, মনে করাই দিচ্ছেন, কলা আলাম ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা, প্রথম ঘটনা, মানে ফার্স্ট টাইম এরর হইল। সেকেন্ড টাইম যখন মুসা আলাহিসাল্লাম আবার ভুলে গেলেন এই কথাটা, কন্ডিশনটা, কলা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা, একই কথা প্রথমবারে দেখেন বাক্যটা ছোট, দ্বিতীয়বারে বাক্যটা একটু বড় কেন? কারণ দ্বিতীয় কন্ডিশনের পর এখানে লাকা শব্দটা আছে, দেখেন প্রথম আয়াতে কিন্তু প্রথম ঘটনার পর কিন্তু লাকাটা নেই, কল আলামাকুল ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা। আর দ্বিতীয়বার ঘটনা ঘটার পর বলা হচ্ছে কল আলামাকুল লাকা, মানে লাকাটা অ্যাড হয়েছে, তার মানে কি, টু ইউ। ধরেন আমি বললাম, আমি বলি নাই যে আপনি পারবেন না ধৈর্য ধরতে, আর এখন বলছে আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধরতে পারবেন না? তাহলে দ্বিতীয়টায় লাকা শব্দটা দ্বারা জোর দেয়া হচ্ছে, আমি আপনাকে বলছি, যে আপনারা বলছি আমি যে আপনি কিন্তু আমার সাথে লান্তাস্তাতিয়া মাইয়া সবরা। তার মানে প্রথমবার নর্মাল, ঠিক আছে, প্রথমবার আপনি ভুলে গেছেন, সবর করতে পারেন নাই, ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বারও যখন আপনি সবর করতে পারলেন না, তখন একটু জোর দিয়ে বলা হচ্ছে। সৈয়দনা খাদির জোর দিয়ে বলতেছেন যে আকুল্লাকা, আপনাকে তো আমি বলছি ভাই, আপনারই তো বলছি যে আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, তাহলে দেখেন যে ইন্টেন্সিটিটা খেয়াল করেন, প্রথমবারের এক্সপ্রেশন, দ্বিতীয়বারের এক্সপ্রেশন, সো কত সাটল ওয়েতে এই সাটল বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন। সো এটা হচ্ছে 75 নম্বর আয়াত, আমাদের আজকে শেষ আয়াত, আমরা এখন যাচ্ছি আয়াত নাম্বার 76। কলা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা ইদা মিন লাদুন্নি উযরা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে যেটা আছে প্রথমে, যে ব্যাপারটা, কলা ইন সাআলতুকা, কলা কে বলছে? কলা আগেরটা বলছেন সাইয়েদুনা খাদির, তো এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, কলা মুসা আলাইহিস সালাম, ইন, ইন মানে যদি, শর্ত, ইন মানে হচ্ছে যদি শর্ত, তার মানে একটা কন্ডিশন থাকবে, তারপরে ফা দিয়ে শুরু হওয়ার কথা। ইন, ইন, তার মানে এই ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে ইন দিয়ে যখন বলা হচ্ছে সাধারণত, কিন্তু যখন ইদা দিয়ে বলা হয় তখন ঘটনা ঘটবেই, নিশ্চিত। তাহলে ইন সাআলতুকা, সাআলা ইয়াসআলু থেকে সাআলতুকা, এটা আমরা জানি প্রশ্ন করা, সাআলতু, তাহলে আনা সাআলতু, মানে আমি প্রশ্ন করি, আনা সাআলতু, কাকে প্রশ্ন করি? কা, আপনাকে, ইয়ানি খাদির। তাহলে আনা হচ্ছে মূসা, কা হচ্ছে আল খাদির, মানে আমি আপনাকে প্রশ্ন করি। ইন সাআলতু কা, কা হচ্ছে মাফউল, ইন সাআলতুকা, আনা সাআলতুকা, আনা সাআলতুকা, তার মানে সাআলা মূসা আল খাদির, ইন সাআলা মূসা আল খাদির, ফা, তারপর কিছু একটা হবে। আচ্ছা, কি ব্যাপারে প্রশ্ন করি? আন সেই, আন সেই ইন, অ্যাবাউট সামথিং, আম্মা ইয়াতাসাআলুন, আন সেই ইন, সাআলার পরে সাধারণত আন বসে, আন সেই ইন, কোনো কিছুর ব্যাপারে যদি আমি আপনার প্রশ্ন করি, আন সেই ইন, কিসের পরে? বাদা হা দিহিল মাররা, এই সময়ের পরে, এরপরে বাদা হা, এটার পরে। তাইলে সালতু আন সেই ইন বাদাহা, এই ঘটনার পরে, এই মুহূর্তের পরে আমি যদি আপনাকে ইনসাল তু কান শাইইন ফালা তুসাহিবনি, তাহলে আমার আর আপনার সঙ্গী কইরেন না। ঠিক আছে, ফালা, লা, লা চলে আসছে এখানে, লা আন্নাহিয়া, লা সাহাবা ইউসাহিবু থেকে, এটা যেটা আনতার জন্য, সেহেতু তু সাহিবনি, সাহাবা ইউসাহিবু, ওখান থেকে তু সাহিবনি, তু সাহিব, ফালা তু সাহিব
কাকে করবে? মাফুলটা কি? নি, আমাকে। ফালা তু সাহিবনি, ফালা তু সাহিবনি। তাহলে আমাকে আপনার সাহাব কইরেন না, আমাকে আপনার সহাবা কইরেন না, মানে আমাকে আপনার সঙ্গী কইরেন না, সহবতে রাইখেন না, সোহবতে রাইখেন না। তাহলে দেখছেন সাহিবা ইয়া সাহাবা আর সাহাবা ইউ সাহিবুর পার্থক্যটা। উনি তু সাহিবু বলছে, তার মানে খাদির ওনাকে সঙ্গী করবেন। মানে খাদির হচ্ছেন এখানে লিডার, আর উনি হচ্ছেন ফলোয়ার। ঠিক আছে। তো তাহলে সাইয়েদনা খাদির যদি বলতেন, তাহলে উনি কি বলতেন? সাহিব তু মূসা, যে আমি মূসাকে সঙ্গী করেছি। আর মূসা আলাহিসাল্লাম বলতেছেন, উনি উনি তখন বলবেন সাহাবতু মূসা, মানে আমি মূসাকে সঙ্গী করেছি। আর মূসা আলাহিসাল্লাম বলবেন সাহিবতু আল খাদির, মানে আমি খিদিরের সঙ্গী হয়েছি। ঠিক আছে। দুটার মধ্যে ডিফারেন্সটা দেখেন। আমরা আবার এখানে লিখি, খাদির যখন বলবেন, খাদিরের ভাষ্যটা হবে সাহাবতু মূসা, মানে আমি মূসাকে সঙ্গী করেছি। আর মূসা আলাহিসাল্লামের জন্য এটা হবে সাহিবতু আল খাদির, মানে আমি খিদিরের সঙ্গী হয়েছি। ঠিক আছে। তাহলে ফালা তু সাহিবনি, তাহলে আমাকে আর আপনি সঙ্গী করেন না। কদ, অবশ্যই, নিঃসন্দেহে, হারফুত তাহকিক, কদ নিঃসন্দেহে কি হয়েছে জোর দিয়ে, আনা বালাগতা, আনা, সরি, আন্তা বালাগতা, আনা বালাক, আন্তা, আনা বালাগতু আন্তা বালাগতা, আন্তা বালাগতা, আপনি পৌঁছেছেন। যদি ওভাবে চিন্তা করেন, আন্তা বালাগতা, আপনি পৌঁছেছেন, বা আপনি পেয়েছেন, এই অর্থে এটা এক্সপ্রেশনে চলে আসছে। কি পাইছেন আপনি? ওজরান, একটা এক্সকিউজ পেয়ে গেছেন। ওজরান, মাফুল উজরান, আপনি একটা এক্সকিউজ পেয়ে গেছেন। বাক্য কমপ্লিট, কিন্তু কার কাছ থেকে এক্সকিউজ পাইছেন? সেটার মাঝখানে চলে আসছে আমার থেকে, মিল্লাদুন্নি। লাদুন শব্দটা আমরা আগে পড়ছি, মিল্লাদুন্নি আমার কাছ থেকে, আমার থেকে। তাহলে আপনি আমার থেকে একটা এক্সকিউজ পেয়ে গেছেন। তার মানে যথেষ্ট কারণ হয়ে গেছে আমাকে আপনার সঙ্গী থেকে ডিসকার্ড করা। ঠিক আছে। কদ বালাগাতা মিল্লাদুন্নি উজরা, ইয়ানি আপনি পেয়েছেন এক্সকিউজ আমাকে আপনার টিম থেকে দূর, ইয়া করার জন্য, মানে টিমে না রাখার জন্য। তাহলে কল ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ক্বালা মূসা লাহু, ক্বালা মূসা লিল খাদির, ইন সাআলতুকা আন শাইইন বাদা হাযিহিল মাররা, অর্থাৎ এইবারের পর আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি, ফাতরুকনি ওয়ালা তুসাহিবনি, তাহলে আমাকে ত্যাগ করে দিবেন। ফাতরুকনি, ফাতরুকনি ওয়ালা তুসাহিবনি কদ বালাগতা উযরা ফি শানি ওয়ালাম তাকসির হাইতু আখতাবারনি, আখবারতানি আন্নি লান আস্তাতিয়া মাআকা সবরা। অর্থাৎ আমাকে আপনি আপনার টিমের সাথে না রাখবেন না, কারণ আপনি এক্সকিউজ পেয়ে গেছেন। ঠিক আছে। উম, আপনি আমাকে আগেই বলছিলেন যে আমি আপনার সাথে ধৈর্য ধরতে পারবো না। তো এই হচ্ছে দ্বিতীয় ঘটনা, আজকে আমাদের এখানে শেষ হইলো। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তৃতীয় ঘটনাটায় যাব, যে মুসা আলাহিসাল্লাম একদম লাস্ট পয়েন্টে চলে আসছেন, দুইবার এক্সকিউজ দিছেন, এবার থার্ড টাইম কি হবে সেটা আমরা ইনশাআল্লাহ মাররাতা আলিসা কি হয় সেটা আমরা দেখব। সো এটাই হচ্ছে আজকের আলোচনা। এখন একটা জিনিস একটু শেয়ার করি, আপনারা যদি একটু খেয়াল করেন, প্রথম দিকে মুসা আলাহিসাল্লাম বলছিলেন ইত্তেবা করা, ফলো করা, অনুসরণ করা। এবং অনুসরণটা পরবর্তীতে এখানে কয়েকটা ক্রিয়াপদ আছে, একটু আমরা দেখি। ইত্তেবা করার উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা, আল্লামা ইউআল্লিমু, এলম অর্জন করার জন্য। ইত্তেবা মানে অনুসরণ করা। এখন অনুসরণ করা মানে হচ্ছে, দেখেন, অনুসরণ করা মানে কিন্তু সবসময় সাথে থাকা না। পরবর্তী ইত্তেবা করতে করতে সাহাবা হয়ে গেছে, অর্থাৎ ওইটা সঙ্গী হয়ে গেছে, মানে 24/7 তার সাথে আছেন। এবং ওখানে আরেকটা শব্দ গতদিন আমরা পড়ছি, আর হাকা ইউর হিকো, যে আপনি আমাকে ওভারওয়েলম করে দিয়েন না। তাহলে দেখেন শিক্ষক এবং ছাত্রের যে রিলেশনসটা কিভাবে জ্ঞান অর্জনে, সেটার এখানে একটা আইডিয়া পাওয়া যায়। ইত্তিবা মানে প্রথমে ফলো করতেছেন জ্ঞান অর্জনের জন্য, এবং তাকে শিখাচ্ছেন, কিন্তু বেশি ওভারওয়েলম যাতে না হয়ে যায়, লা তুর হেকনি, ওইটা শব্দটা আসছে। এবং তারপরে দেখেন ওনাদের সাহাবা, অর্থাৎ মুসা আলাহিসাল্লাম খিদিরের সাথে একদম সঙ্গী হয়ে গেছেন 24/7। যখন অনুসরণ করা হয় তখন কিন্তু সঙ্গী হইতে পারে, নাও হইতে পারে। যেমন আমরা চেষ্টা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রহমাতুল্লাহ আলামিন
সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনাকে অনুসরণ করার। কিন্তু আমরা কিন্তু ওনার সাহাবী না, পার্থক্যটা খেয়াল করেন। আমরা কিন্তু ওনার সঙ্গী না, আমরা ওনার সহবত পাইনি, কিন্তু আমরা ওনাকে অনুসরণ করি। আর সাহাবীরা ওনার সাহাবা ছিলেন, যে ওনার ওনার সঙ্গী যারা সাহাবা তারা কি ওনার সাথে ছিলেন, ওনার সঙ্গী ছিলেন 24/7। তার মানে সাহাবাটা ইত্তেবার থেকেও এক ধাপ উপরে। অর্থাৎ সাহাবা হওয়ার জন্য আপনাকে সাথে থাকতেই হবে, ইত্তেবা করার জন্য সাথে কিন্তু না থাকলেও চলে, এবং 24/7 না থাকলেও চলে, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এই পড়াশোনার ব্যাপারে, জ্ঞান দেওয়ার ব্যাপারে লাতুর হেকনে অনেক বেশি ওভারওয়েলম যাতে না হয়ে যায়, এই জিনিসগুলো থাকে। এটা হচ্ছে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটা নিয়ে হয়তো কিছুটা আমাদের লার্নিং। এনিওয়ে, তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আমরা আজকে 3টা আয়াত পড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মুসা এবং খাদির আলাইহিমাসসালাম ওনাদের দ্বিতীয় ঘটনাটা পড়ার সুযোগ দান করলেন, আলহামদুলিল্লাহ। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহা قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের লার্নিংয়ে বারাকা দান করুন। আমরা যা কিছু ভুল বলছি আজকে, সেটার পুরা দায়ভার আমার। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন। ভুলগুলো আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিন, এবং বেনিফিশিয়াল যা কিছু আছে আল্লাহ সেখানে বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।